গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমার অ্যানিভার্সারির ব্লগ আমি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অ্যানিভার্সারি বেশিরভাগ বছরই আমরা আলাদাই থাকি, কেন আমি দেশে চলে যাই। আগের বছরও তাই হয়েছিল, 2024 আমি দেশে চলে গেছিলাম আর দাদা এখানে ছিল। আর এবছর কোনো কারণবশত আমি এখনও যেতে পারিনি দেশে, তো আমাদের অ্যানিভার্সারিটা আমরা এখানেই দুজনে একসঙ্গে পেয়েছিলাম। কিন্তু যদিও জানো তোমরা যে আমাদের বাড়িতে কি কি চলছে সেই সময় এক্স্যাক্টলি, তো সেরকমভাবে একসঙ্গে থেকেও আমরা কিন্তু মানাতে পারিনি। দাদার মুডও সেরকম ছিল না, কেন তুমি জানো যে যিনি চলে গেছেন সে দাদার খুব প্রিয় একটা বোনের মধ্যে পড়ে। আমাদের অনেকগুলোই ননদ আছে, তার মধ্যে একটা ননদ, ওটা যদিও খুড়তুতো ননদ, তবুও দাদার খুব কাছের। তো এখানে দাদা সকালবেলায় চলে গেছিলো, তো আমি যেহেতু অ্যানিভার্সারি একটু পুজো দেওয়ার জন্য এসেছিলাম, এখানে তৈরি হয়ে সকালবেলা ওয়েট করছিলাম। প্রথমে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কেন এসে ডিমের তরকারি ডাল বানাবো। দাদা নাস্তা করেই চলে গেছিলো, তো ডিমটা সেদ্ধ করে রেখে গেলে তাড়াতাড়ি হবে না তরকারিটা, সেই জন্য করে নিলাম চান করতে যাওয়ার আগে। চান টান করে এসে রেডি হয়ে ওয়েট করছিলাম, কেন ছেলে গেছিলো ক্লাস এসে। তো আসার পর ওকে নিয়ে ওকে চান টান করিয়ে দুজনে মিলে গেলাম পুজো দিতে। তো এখানে আমি এসেছি, আমাদের এখানে একটা পঞ্চমুখী হনুমান মন্দির আছে, যেটা আমি প্রায় চেষ্টা করি শনিবার মঙ্গলবার আসার। আগে তো একটু বেশি আসা হতো, এখন ব্যস্ততার কারণে খুব একটা আসা হয়ে ওঠে না। তো যেহেতু আমার অ্যানিভার্সারিটা 6 তারিখ 6 মে, ওটা মঙ্গলবারই ছিল, তো আমি ভাবলাম একটু পুজো দিয়েই আসি। যদি আমি বিকেলবেলা আসি বেশিরভাগ সময়, তো আজকে যেহেতু ছুটির দিনে মানে ছুটি চলছে এখন, তো আমি সকালবেলায় এসে পুজো দিয়ে গেলাম। অ্যানিভার্সারিতে চেষ্টা করি একটু মন্দিরে প্রত্যেক বছর পুজো দেওয়ার, যেখানেই থাকি। তো এখানে যদিও ভিডিও নেওয়ার কোনো অ্যালাউড ছিল না ভেতরে, তো টুকটাক চেষ্টা করেছি তোমাদের মন্দিরটা দেখানোর, মন্দিরের ভেতরে সব কিছু দেখানোর একটু চেষ্টা করেছি। আর এখানে এখানে একটা বট গাছ আছে, এই বট গাছটাতেও আমরা সিঁদুর দিয়ে গড় করি। আর রাত্রিরে এখানে সবাই তেলের ঘিয়ের প্রদীপ জ্বালায়, রাত্রিবেলা আরও ভাল লাগে। আর এই জায়গাটাতে একটু ভজন কীর্তনও হয়। তো এরপর পুজো টুজো দিয়ে, যদিও আমি নাস্তা ফাস্তা কিছু করিনি, একটু চা খেয়েছিলাম, তো প্রসাদটা খেয়ে জল টল খেয়ে এসে একটু হালকা নাস্তা খেয়ে তো এখানে রান্নায় ঢুকে পড়লাম। রান্নায় করেছিলাম ডিমের তরকারি, ডাল আর ভাত। সত্যি কথা বলতে কিছু প্ল্যানিং হয়নি, দাদার কোনো ইচ্ছাই ছিল না সেরকমভাবে, কিচ্ছু বলেও যায়নি যে কী হবে না হবে। আমিও সেরকম আর জোর দিইনি, আমারও খুব একটা মন মেজাজ ঠিক ছিল না। তো ঠিক আছে, দেখা যায়, বাইরে যাই কি ঘরে রান্না করি। ও বলেছিল যে 4টে 5টার পর তোমায় ফোন করে বলবো, সেরমভাবে তুমি জোগাড় করবে। তো সেই হিসাবেই আমরা ছিলাম। দুপুরে একবার ফোন করেছিল যে বলল লাঞ্চ করেছো, আমরা বললাম হ্যাঁ। এই রান্না করে আমরা দুজনে লাঞ্চ করেছি। তখনও কিন্তু আমার দেওর আমার যাকে কিচ্ছু বলা হয়নি যে কী হবে। ও খুব এক্সাইটিং ছিল অনেক আগে থেকেই যে দিদিভাইয়ের অ্যানিভার্সারি মানাবো। কিন্তু আমার খুব খারাপ লাগছিলো যে সকাল থেকে কেউ আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে, কিন্তু ওকে আমি কিছুই বলতে পারছি না যে আগে প্রোগ্রাম কী হবে, কেননা দাদা সেরকমভাবে কিছু কনফার্ম করেনি। এরপর আমাকে 5টার সময় ফোন করে বলল যে ঘরেই রান্না হবে, একটু তুমি চিকেন নিয়ে এসো, সব রেডি করো, আমি গিয়ে রান্না করব। বেশিরভাগ চিকেনটা ওই করে, চিকেন মাটন। তো এখানে আমরা চিকেন নিয়ে এসে দুজনে ম্যারিনেট করছিলাম। তারপর চিকেন নেওয়ার পর আমরা গেছিলাম একটু নাস্তা করতে, একটু পানিপুরি খেতে ইচ্ছা করলো তো খেয়ে এলাম। আর এখানে সব রেডি করে রাখছিলাম। এখানে এটা হচ্ছে ললিপপ, আমরা ঘরেই বানাই, বেশিরভাগ চেষ্টা করি, মশলা পাওয়া যায় সেটা এনে কেটে কুটে ওরা রেডি করে দেয়, সেটা এনে ধুয়ে দেয়, এই মশলাটা মাখিয়ে রাখি। এর মধ্যে এখনও আমাদের অনেক কিছু ডালা বাকি আছে, সেগুলো আমার হাজব্যান্ড এসে ডালবে। তো এই রেসিপি তোমরা জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের পুরো ডিটেলে বলবো। তো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম দই ফই মাখিয়ে, যেমন হয় মশলা, সিম্পলি চিকেন। আর এরপরই উঠে গেছিলো এইসব করতে করতে ঝড়। তো দেখো ঘরে কী অবস্থা আমাদের, আওয়াজটা এখানে আরে
এরপর ঝড়, তো এইদিকে আমরা যখন ভিডিও নিচ্ছিলাম এইদিকে জানলা তো বন্ধই থাকে বিকেল থেকে, কিন্তু নেটটা দেওয়া থাকে। তো নেটের ভেতর থেকে দেখো সব ঘরে এত ধুলো ঢুকেছিল, আমাকে ঝাড়ু মারতে মারতে সব ঝাড়তে করতে মাথা খারাপ হয়ে গেছিলো আমার। তো দেখো কত ধুলো ঢুকেছে, ঘর মানে পরিষ্কার ঘর পুরো সব উলট পালট হয়ে নোংরা হয়ে গেছে, শুধু এই নেটটা থেকে এত ধুলো। তো চিন্তা করো কত জোরে ঝড়টা উঠেছিল। অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় প্রায় বছরই ঝড় বৃষ্টি হয়, আগের বছরও হয়েছিল 2024-এ যে অ্যানিভার্সারিটা আমি দিদির ঘরে মানিয়েছিলাম, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ওখানেও কিন্তু সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, লাইট ছিল না। তো এখানে আমি নর্মালি ছিলাম, ইচ্ছে তো করছিল না রেডি হওয়ার। শাড়ি দিয়েছিল দাদা, কিন্তু আর শাড়িটা পরিনি, কোনো একদিন পরে তোমাদের দেখাবো। খুব সুন্দর শাড়ি আমাকে দিয়েছে, কিন্তু এটা আমি নিয়েছিলাম সেই বিয়েবাড়িতে যাওয়ার জন্য চুড়িদার। কিন্তু পরে যখন বন্ধুরা বললো যে শাড়ি পরবো, তো সেই হিসাবে শাড়ি পরলাম। সেই জন্য এটা অ্যানিভার্সারির দিন পরে একটু হালকা মেকআপ করে রেডি হলাম, যাতে যার দেওর আসবে ওরা একটু দেখলে ওরা একটু খুশি হয়, নাহলে ওদেরও মনটা কিরম হয়ে থাকবে। তো এই দেখো ওরা দুজন চলে এসেছে ঝড় বৃষ্টি কাটিয়ে, বেচারি প্রচুর বৃষ্টি হয়েছিল সেই দিন। তো ঝড় বৃষ্টি কাটিয়ে দুজনে এসেছে, এসে দেখো আমাকে অ্যানিভার্সারি উইশ করছে। আমার খুব খারাপ লাগছিলো যে ওকে ঠিকভাবে আমি ওকে ট্রিট দিতে পারিনি। তবে অনিন্দিতা, আমি তোমাকে পরে এই ট্রিটটা খুব ভালো করে বাইরে নিয়ে গিয়ে মানে তোমাকে দেবো। কেননা ভালোই হয়েছে একদিকে যায়নি, যা ঝড় বৃষ্টি হচ্ছিলো, বাইরে কোথাও প্রোগ্রাম রাখলে না প্রবলেম হয়ে যেত আমাদের যাওয়ার। তো যাকগে, আমি পরে অন্য দিন ওকে একটু ভালো করে ট্রিট দিয়ে দেবো। আর এই দেখো ওরা আমার জন্য কত সুন্দর একটা চকলেট কেক নিয়ে এসছে। ওরা কিন্তু ফোন করে কনফার্ম করেছিলাম, বললাম হ্যাঁ নিয়ে আয় না, তোদের যেটা ভালো লাগে সেই কেকটা নিয়ে আয়। তো এখানে আমরা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো, সেইটাই কাটিং করলাম। তোমরা জানো আমরা কেক খুব একটা কেউ খায় না, সেই হিসাবে একটু ছোটো কেকই আমরা সব অনুষ্ঠানে প্রেফার করি। তো এখানে আমরা কেক কাটিং করে নিলাম। এই আমার ছোট্ট ফ্যামিলির সঙ্গে খুব ভালোই লাগছিলো, অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে কাটলো। কেন সকাল থেকে কিচ্ছু ঠিক ছিল না যে কি হবে না হবে। আমিও আর দাদাকে সেরমভাবে এবারে জোর করিনি, কেন ওর মন মেজাজ ঠিক ছিল না। তবুও আমরা দুজনে খুব ভালোভাবে সেলিব্রেশন করলাম। আর এরা তো আমার যা দেওর ছিল বলে আরও ভালো লাগছিলো। তো ওরা কিন্তু সেদিন যায়নি, ওরা কিন্তু আমার ঘরে সেদিন ছিল। কেননা অনেকটাই বুঝতে পারছো দাদা কাজ থেকে এসে রান্না বান্না খাওয়া দাওয়া অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দাদার আমি বললাম আজকে আর যেতে হবে না, যেহেতু আমার স্কুল ফিস্কুল সব ছুটি বন্ধ, থাকো আরাম করো, পরের দিন খাওয়া দাওয়া করে যাবে। এখানে দাদা অনেক আগেই রান্না চালু করে দিয়েছিল। আর এই দেখো ললিপপ ভেজে নিচ্ছে। এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে আজকের দিনটা খুব মানে ভালো করে সেলিব্রেশন করার চেষ্টা করলাম। তোমরা আশীর্বাদ করো। আমাদের এটা 18 বছর মানে রানিং, 17 বছর পূর্ণ 18 বছরে পড়লো। অনেক উঁচু নিচু আমাদের জীবনে যায়, এরম নয় যে সব ভালো ভালোই দেখছো। ঝগড়া অশান্তি সব ঘরেই থাকে, আমাদেরও তাই নর্মাল। আমরা দুজনে যেমন তোমরা থাকো আমরাও তাই নর্মালভাবে, রাগও হয় ঝগড়াও হয় কথা কাটাকাটি হয়, এইভাবেই কাটছে আমাদের, কেটে গেছে 17টা বছর। আর তোমরা আগেও আশীর্বাদ করো যেন এইভাবেই আমাদের কেটে যায়। বাই।